আমরা বোটের মধ্যে চলে আসছি। বাঘে হরিণ শিকার করতেছে। কালো যেই বর্ডার দেখতে পাচ্ছেন এটাই মূলত ইন্ডিয়ার তারকাটা। এই যে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার মেজো খালামণির বাসাতে। তো এই যে মেজো খালার বাসাটা এটা। এই যে এটা খালাতো ভাই, এর নাম হৃদয়। এই যে খালামণির বাড়িটা। আর আজকে আমরা এই যে একটা বাইক পাইছি, বাইকটা নিয়ে আমরা ঘুরবো। এটা মূলত বর্ডার এলাকায় আর কি। তো আমরা বর্ডার দেখতে যাব, আমি আর হৃদয় যাচ্ছি। তো বর্ডারের আশেপাশে যেয়ে আপনাদের দেখাবো বর্ডার এরিয়াটা দেখতে কেমন। তো চলেন দেখা যাক কোথায় কোথায় ঘুরি আজকে। তো বন্ধুরা, আমরা এখন, এটা কোন গ্রাম দিদি? আমরা এখন গয়েশপুর মাঠের মধ্যে আছি। মাঠের মধ্যকার এই পরিবেশটা আমার অনেক ভালো লাগে। চারিদিকে ধান ক্ষেত, তারপরে আমরা এখন জীবননগর চলে আসছি আর কি। আমি আর হৃদয় আসলাম। হৃদয়দের নতুন বাড়িতে কাজ চলছে। ওরা গ্রামের বাড়ি থেকে এই নতুন বাড়ি করছে আবার, যে শহরের মধ্যে আর কি। তো আমি এখনও দেখি নাই ওদের বাড়ি, অনেক দিন যাবৎ কাজ চলতেছে। তো আসলাম যখন, ভাবলাম দেখে যাই। এই যে বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন যাই, ভিতরে যাব, যে দেখবো কি অবস্থা। তো বন্ধুরা, আমি এখন দিদিদের বাড়ির দ্বিতীয় তলায় আছি আর কি। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এই যে এইটা বাড়ি, এই যে এটা বেলকনি, ছোট্ট একটা বেলকনি। আর বেলকনি থেকে জাস্ট ভিউটা দেখেন, কি অসাধারণ একটা ভিউ। জাস্ট সন্ধ্যা যখন আকাশে চাঁদ উঠবে ওই অবস্থায় এইখানে, মানে জ্যোৎস্না রাতে আর কি, এইখানে বসে সময় কাটানো আসলে অনেক একটা সৌভাগ্যের ব্যাপার আর কি। এই যে ভিউটা দেখুন, এই যে বেলকনি এবং জাস্ট মাঠের ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ। এটা আসলে জীবননগর পৌর এলাকার মধ্যে, বাট পৌর এলাকার শেষের দিকে আর কি। তো যতদিন এখানে এই ক্ষেত খামারগুলো আছে ততদিন এই ভিউটা পাওয়া যাবে। তো বেশি দিন হয়তো এটা থাকবে না, জায়গাগুলোতে সব বাড়ি হয়ে যাবে। প্লট আকারে সব কিনে কিনে রেখে দিছে। আশেপাশে 5-10 বছরের মধ্যে সব বাড়ি হয়ে যাবে। এই ভিউটা বেশি দিন হয়তো পাওয়া যাবে না। ওই যে মেইন রোড থেকে এই যে জাস্ট ভিউটা দেখেন। এটা, এই যে বন্ধুরা, এটা রুম, এবং এই যে রুমের জানালা হবে এটা, এবং রুমের জানালা থেকে এই যে জাস্ট ভিউটা দেখেন। এটা একটা বেলকনি আছে এখানেও। এই যে ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। নেচারের মধ্যে থাকতে চাইলে এরকম জায়গায় বাড়ি করতে হবে। যারা নেচার ভালোবাসেন তাদের কাছে জায়গাটা অবশ্যই ভালো লাগবে। আর দিনের বেলায় এত যদি সুন্দর লাগে তাহলে রাত্রে আরও সুন্দর লাগবে জায়গাটা। যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন, কোলাহল মুক্ত জীবন পছন্দ করেন, তাদের কাছে জায়গাটা অসাধারণ হবে। এই যে দেখেন, তো আমরা এখন হৃদয়দের বাসার ছাদে আছি। ছাদ থেকে আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। আর ছাদ থেকে আমি ভিউটা আরও সুন্দর করে দেখাই। এই যে দেখেন, এটা একটা সাইট। তারপর এইদিকে বাসা বাড়ি আছে আর কি, আর দুই পাশে মাঠ। এই যে দুই পাশে খোলা প্রান্তর, চারদিকে সবুজ আর সবুজ। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বর্ডারের যে চার কাটাটাতে আছে, গেট আছে এখানে একটা, ইন্ডিয়া গেট। তো গেটে যাচ্ছি। আর চারপাশে এই ডান সাইডের ধান ক্ষেতগুলো যাচ্ছে, অসাধারণ দেখতে। গেটটার কথা বলছিলাম, গেটের এরিয়ার মধ্যে ঢুকে বলছি। চারপাশের গাছগুলা দেখুন, আর চারপাশের মাঠের ধান ক্ষেতগুলো দেখুন, অসাধারণ দেখতে পাবো।
বন্ধুরা, এই যে আমরা দৌলতগঞ্জ স্থলবন্দর যেটা আছে জীবননগর চুয়াডাঙ্গা, এখানে আমরা এসেছি। এখানে তো এই যে বন্ধুরা, এই যে কালো যেই বর্ডার দেখতে পাচ্ছেন, এটাই মূলত ইন্ডিয়ার তারকাটা। এই যে এটাই মূলত ইন্ডিয়ার তারকাটা। তো এখান থেকে আমরা যেখানে আছি, এখান থেকে 2-3 মিনিট পায়ে হাঁটলেই আমরা তারকাটার কাছে পৌঁছে যেতে পারবো। তো যেহেতু এখন ধানের সময়, ধানের পানি দিয়েছে সবাই, তো কাদার মধ্যে আমরা আর ওইদিকে যাব না। আর রাস্তা দিয়ে গেলে, এই যে আমরা যে রাস্তায় ছিলাম ওই রাস্তা দিয়ে গেলে, এই যে রাস্তাটাও সামনে গেলে ওই যে কালো যেটা দেখা যাচ্ছে, এটাই হলো গেট আর কি। ওই গেট দিয়ে ইন্ডিয়ার মধ্যে যাওয়া যায় আর কি। তো এই যে আমরা এখানে আছি, এটাই শেষ সীমান্ত। এখান থেকে ভিতরে আর যাওয়া যাবে না, এটা বাংলাদেশের সীমান্ত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হলো ইন্ডিয়ার গেট। ওইখান থেকে আর কি ইন্ডিয়ার মধ্যে ঢোকা যায়। তো যাদের পারমিশন আছে তারাই ঢুকতে পারে, তাছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। তো এই যে এটাই মূলত শেষ সীমান্ত, এখান থেকে আর বাইরে ভিতরে যাওয়া যাবে না। আর আমাদের বিজিবি সদস্যরা যারা আছে, তাদের সিকিউরিটির কারণে তাদের চেহারাও নেওয়া যাবে না। সো এখানে আমি বেশি রেকর্ডিং করছি না। বন্ধুরা, আমরা এখন যাবো ফরমান মণ্ডলের বাগান বাড়ি নামে একটা পার্ক হয়েছে নতুন, তো সেই পার্কটা দেখতে যাবো। পার্কটা দেখতে যাওয়ার আগে রাস্তার এই যে ভিউটা আছে, সেটা এনজয় করতে করতে যাবো। আসলে গ্রামের মাঠের ভিতর দিয়ে রাস্তাটা, তো আশা করি অনেক সুন্দর ভিউ পাবো, সেগুলো আপনাদের দেখাবো। আর আমাদের এই জীবননগর উপজেলার মধ্যে খেজুরের চাষটা একটু বেশি হয়, খেজুরের রস। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। চারপাশে অনেক খেজুর গাছ রয়েছে এখানে। তো বন্ধুরা, আমরা এই যে ফরমান মণ্ডলের বাগান বাড়ি, যেটা গোয়ালপাড়ার শেষের দিকে করা হয়েছে, নতুন পাড়ায় মেবি, তো এখানে চলে আসছি। তো আমরা পার্কের ভিতরে যাব। যে আমরা টিকিট নিয়ে নিছি, 2 জনের 2টা টিকিট, মূল্য 30 টাকা। আর যদি আপনাদের কাছে কোনো বাইক থাকে, বাইকের জন্য পার্কিং চার্জ 20 টাকা। তো এই যে এখানে এটাই কাউন্টার, এখান থেকে টিকিট করে, এই যে এটা এন্ট্রি গেট, এখানে লেখা আছে জমিদার ফরমান মণ্ডল বাগান বাড়ি। তো এখান দিয়ে ভিতরে প্রবেশ করব। চলুন দেখা যাক কী আছে ভিতরে। তো এই যে পার্কের ভেতরটাও বেশ সুন্দর, সবুজে ঘেরা। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে সুন্দর একটা পুকুর আছে। আর পুকুরের মধ্যে বোট আছে কিছু। তো ইনশাল্লাহ আমরা বোটে উঠব। এই যে বোট আর ঘোড়া, এই 2টা জিনিস দেখলে আমার মাথায় ভূত চেপে বসে ওঠার জন্য। এই যে এখানে একটা কুমির আছে। তো এই যে পার্কের মধ্যে এরকম কিছু প্রাণীর মূর্তি আছে, যেগুলা বাচ্চা কাচ্চারা দেখে খুবই আনন্দ পাবে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। ভিতরে এই যে কিছু রাইডেরও ব্যবস্থা আছে, যদিও এগুলা সচল কিনা জানি না। ওই যে এখানে নাগরদোলা টাইপের কিছু একটা আছে। এই যে বাচ্চাদের রাইডের জন্য এখানে এরকম কিছু চরকির ব্যবস্থা আছে,
এখানে বাচ্চারা চড়ে এনজয় করতে পারবে। আর জায়গাটাও বেশ নিরিবিলি। এই যে এখানে একটা নাগরদোলা টাইপের আছে, চরকি টাইপের আর কি। এই যে এটা রানিং আছে কিনা জানি না, তবে যদি অনেকে একসঙ্গে আসেন তাহলে এরা চালু করে দিবে, সমস্যা নেই। বন্ধুরা, আপনারা জঙ্গলে বাঘকে হরিণ শিকার করতে দেখছেন, তো আজকে আমি আপনাদের লাইভ হরিণ শিকার করা দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, বাঘে হরিণ শিকার করতেছে। তো এখানে এরিয়াটা মোটামুটি ভালোই বড় আছে, জায়গা মোটামুটি ভালোই। তো আমরা সব কিছু ঘুরছি, এখন আমরা দেখি বোটে উঠবো। বোটের টিকিট করা হয়ে গেছে, বোটে উঠবো। আর আমরা যে বোটে উঠবো, এই বোটের টিকিটের মূল্য পার পারসন 20 টাকা। তো আপনারা যদি বোট রাইডটা নিতে চান তাহলে আলাদা টিকিট করা লাগবে, যার টিকিট মূল্য 20 টাকা। তো এই যে নিচে বোট রাখা আছে, এই লাল বোটটা আমরা নিব। দেখি যে বোটের কি অবস্থা। বোট ভাঙাচুরা হইলে আর উঠবো না, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। মনে তো হচ্ছে ভালোই বোটটা, তারপরেও দেখি। না, বোটটা ভালো আছে, তো বোটটা নিব, নিয়ে আমরা রাইড করব। তো বোটে আমরা উঠলাম। বোটের সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে হ্যান্ডেলিংয়ের যেই হ্যান্ডেলটা আছে, যেটা স্টিয়ারিং আর কি, এই স্টিয়ারিংটা নাকি ঠিক নাই। তো যাওয়াটা যদিও রিস্ক, তারপরে ওই যে আমাদের চাচা আছে, চাচা বলছে সমস্যা নাই, যাও, সমস্যা হবে না। তো দেখি কি অবস্থা হয়। তো এই যে আমরা বোটের মধ্যে চলে আসছি, আগে একটু পিছিয়ে নিচ্ছি, তারপরে সামনে এগোবো। এই যে আমার সঙ্গে হৃদয় আছে। আর স্টিয়ারিং হ্যান্ডেল করার জন্য ওই যে চাচা আমাদের সঙ্গে চলে এসছে। তো এই যে আমরা মোটামুটি পুকুরটার মাঝখানে চলে আসছি। সমস্যা হলো স্টিয়ারিংয়ের খুবই অবস্থা খারাপ। এটা আমরা যেদিকে নিতে যাচ্ছি সেদিকে যাচ্ছে না। স্টিয়ারিং ম্যানেজ করার জন্য আবার ম্যানুয়ালি একজনকে বসানো লাগছে। তো লাস্ট 10-15 মিনিট ধরে আমরা পাড়ে নৌকা ভিড়ানোর চেষ্টা করছি, কিন্তু এই যে নৌকা ভিড়তেছে না, স্টিয়ারিং কন্ট্রোল করাও যাচ্ছে না, সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। তো এই যে শেষমেশ বোট থেকে আমরা নামলাম, আর জায়গাটাও অনেক সুন্দর।